হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। আপনাদেরকে এর আগে জানিয়েছিলাম উচ্চ প্রাথমিকে নিয়োগের যে কলকাতা হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছে, যেখানে 14,052টি শূন্য পদে উচ্চ প্রাথমিকের শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু মেধা তালিকা প্রকাশের নির্দেশ এবং 28শে আগস্ট এই নির্দেশ আসে। আগামী 4 সপ্তাহের মধ্যে মেধা তালিকা স্বচ্ছভাবে প্রকাশ করতে হবে। এরই মধ্যে কিন্তু চাকরি প্রার্থীরা অনেকেই সুপ্রিম কোর্টে চলে গেছে, যেখানে স্কুল সার্ভিস কমিশনও কিন্তু এসএলপি দাখিল করে রেখে দিয়েছে, যেখানে নিয়োগের বিভিন্ন ধরনের অনিয়ম, শূন্যপদ আপডেট হয়নি, সংরক্ষণ রুলস মানা হয়নি, এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে হাজির হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে। এ মাসের লাস্ট সপ্তাহে কিন্তু কমিশন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে এই কারণেই, যদি কলকাতা হাইকোর্ট থেকে এই সমস্যার সমাধান না করা হয় তাহলে কিন্তু উচ্চ প্রাথমিকের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেটাও কিন্তু জটিলতা বেড়ে যাবে। অর্থাৎ জটিলতা এড়াতেই কিন্তু স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে। 4 সপ্তাহের মধ্যে আদৌ মেধা তালিকা প্রকাশ করে শিক্ষক নিয়োগের বিষয়টা তৎপর হবে কিনা সেই নিয়ে কিন্তু সন্দেহ দেখা দিল। কী জন্যে কমিশন কলকাতা হাইকোর্টে যাচ্ছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, উচ্চ প্রাথমিকে ঘোষিত শূন্যপদ রয়েছে 14,339টি, মোট প্রার্থীর সংখ্যা 14,052। স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে, মেধা তালিকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। 14,052 জন প্রার্থীর মধ্যে 100রও বেশি এমন প্রার্থী রয়েছেন যারা ইন্টারভিউয়ের পরে তথ্যে গরমিল থাকার জেরে বাদ গিয়েছিলেন। এছাড়াও এমন অনেকে রয়েছেন যাদের অ্যাকাডেমিক স্কোরে অসুবিধা রয়েছে, দাখিল করা সার্টিফিকেটের সঙ্গে নম্বর মিলছে না, আবার কেউ বিএড করেছেন নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পর, অর্থাৎ তাহলে তার ডিগ্রিটা কিন্তু এখানে আর বৈধ হবে না এক্ষেত্রে। সর্বোপরি বেশ কয়েকজন এমন প্রার্থীও রয়েছেন যারা প্রশিক্ষণহীন, অর্থাৎ যাদের কোনো ট্রেনিংও নেই এবং সময়সীমা অর্থাৎ বয়সের যে ক্রাইটেরিয়া থাকে সেটা অতিক্রান্ত, ফলে সমস্যা হতে পারে। এই আশঙ্কা করে কিন্তু ফের আদালতের দ্বারস্থ হতে চলেছে কমিশন। তাহলে বুঝতে পারছেন এতগুলো অনিয়ম তো রয়েছেই, এছাড়াও তদন্ত করে দেখা গেলে বোঝা যাবে যে আরও অনেক অনিয়ম হয়তো রয়েছে। তাই দীর্ঘ কয়েক বছর অপেক্ষা করার পরও কলকাতা হাইকোর্ট থেকে যদি নির্দেশ যে দেওয়া হয়েছে যে 4 সপ্তাহের মধ্যে স্বচ্ছভাবে মেধা তালিকার প্রকাশ করে নিয়োগ দিতে হবে, এখনও কিন্তু সেই জটিলতা কাটেনি। কমিশন কিন্তু নিজেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চাইছে এবং অলরেডি চাকরি প্রার্থীরা নানা ধরনের অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে চলে গেছে। এই অর্ডারটার এগেনস্টে যে 4 সপ্তাহের মধ্যে স্বচ্ছ মেধা তালিকা যে প্রকাশ হচ্ছে তার মধ্যে বিভিন্ন ধরনের অসঙ্গতি থাকতে পারে, সেই অসঙ্গতি দূর না করে মেধা তালিকা প্রকাশ করা যাবে না বা নিয়োগ হবে না। তাহলে বোঝা যাচ্ছে যে বেশ কয়েক বছর ধরে অপেক্ষা করার পরও উচ্চ প্রাথমিকের নিয়োগ আদৌ এই মুহূর্তে সম্ভব কিনা সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। বিভিন্ন ধরনের জটিলতা কাটাতেই কমিশন আবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে। এই নিয়ে বিস্তারিত জানিয়ে দেবো তথ্য, আরও যে ধরনের আপডেট পাবো। আজকে এটা আপনাদেরকে জানিয়ে দিলাম, পরবর্তী ভিডিওতে আরও একাধিক আপডেট নিয়ে আসবো। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।